চশমা পড়লে আমাকে নাকি বলে সবাই যে আমি স্কুলের টিচার। আসলে আমি স্কুলের টিচার না, আমি পাকঘরের টিচার। ঠিক আছে, তো তুমি আমাকে জিনিসগুলি গিফট করেছো বন্ধু। দেখো, এই যে বান্ধবী, তোমার গিফটগুলি। ঠিক আছে, আমি পড়ি নাই, তুমি রাগ করছো, মনে করছো যে আমার ভালো লাগে নাই, তাই আমি পড়ি নাই। তুমি আমাকে ফোন করে যখন বলছো পড়তে, আমি তখনই জিনিসগুলি পড়লাম। এই যে তোমার এইটাও অনেক সুন্দর, আর এটা তো সুন্দর লাগতেছে। এই যে দেখো ইয়াররিং, এটা গলার, এটা ফিঙ্গার রিং, এটার সাথেও একটা ব্রেসলেট আছে, একটা ইয়াররিং আছে, একটা ফিঙ্গার রিং আছে, এটা তো আছেই। তো আমি বলি যে দেখো, বান্ধবীকে গিফট করে কী জন্যে? যে তার পছন্দ হয়েছে আমি নিয়ে যাই, হয়তো আমারও পছন্দ হয়েছে, আমার বান্ধবীরও পছন্দ হবে। আমি তোমার কাছ থেকে গিফটগুলি পেয়ে খুশি হয়েছি, সেটা 1 টাকার হোক আর 10 টাকার হোক। গিফট যেটা, সেটা 1 টাকারও গিফট, 10 টাকারও গিফট। গিফট তো গিফট, ঠিক না? তুমি এটা মনে করো না যে তোমার জিনিসগুলি যখন তুমি পড়তে বলেছিলে, আমি বলছিলাম তোমাকে যে এগুলি কেন আনছো, এগুলি কি আমি পড়ি? আমি এগুলি পড়ি না, এটা বলছিলাম। তুমি রাগ করছো। আজকে তোমাকে পড়ে এই যে ভিডিও করে দেখাই দিচ্ছি। এই যে পড়ছি, তোমার চয়েস অনেক সুন্দর, ভালো লাগছে। সেটা 1 টাকার হোক আর 10 টাকার হোক, ঠিক আছে? পড়লাম, পড়ে দেখাইলাম। সবসময় মনে রাখবা, প্রকৃত বন্ধু যারা হয় তারা গিফটের আশা করে না। প্রকৃত বান্ধবী যারা হয় মনের, তারা কোনো গিফটের আশা করে না, ভালোবাসার আশা করে না, কোনো জিনিস পাওয়ার আশা করে না। খালি পাওয়ার আশা করে যে আমার বান্ধবীটা কোথায় আছে, কেমন আছে, ভালো আছে কি না, ঠিক আছে? আর তার সুন্দর কথা, সে তাকে আগে পরে যেভাবে সময় দিছে, সেই সময়টাই সে চায়। তো এই জিনিসটা মনে কখনো করিস না যে আমি তোর কাছ থেকে কিছু পাওয়ার আশায় তোর সাথে আমি সম্পর্ক রাখছি। এতদিন যখন আমাদের মনে করো সম্পর্ক আছে, আমরা যখন কারোর কাছ থেকে কিছু পাওয়ার আশা করি নাই, নেওয়ার আশা করি নাই, দেওয়ার আশা করি নাই, তখন এখনও মনে করিও এইটাই, আমার কোনো পাওয়াও না আর দেওনা আর নেওয়া আর দেওয়া, এটা আমাদের মধ্যে নাই। বন্ধুত্বর বন্ধন অনেক শক্ত। এটা যদি এখান থেকে আসে, হৃদয় থেকে আসে না, সেই বন্ধনটা কেউ কেউ কখনো ছিঁড়তে পারবে না। আর যদি এই যে উপর থেকে আসে না, চামড়ার উপর থেকে যেটা আসে, ওটা যখন তখন যে কোনো টাইম, এনি টাইম ছিঁড়ে যেতে পারে। ঠিক আছে, তো মনের বন্ধন কখনো কেউ ছিঁড়তে পারে না। তো ভালো থাইকো, সুস্থ থাইকো, সুন্দর থাইকো। তোমার গিফটগুলি পড়ছি, ভালো লাগছে। হয়তো আমি তোমাকে বলছি যে আমি যে ধরনের জিনিসগুলি পড়ি, দেখো সেই জিনিসটা হয়তো কারোর সাথে মিলে না, আনকমন একটা জিনিস থাকে, ঠিক আছে? সেই জন্য আমি তোমাকে বলছি যে এগুলি আমি পড়ি না। বাল দেখছো, এই যে আনকমন, এটা আমার কাছে আছে, দেখবা আর কারোর কাছে নাই, ঠিক আছে? এমন জিনিস যে আমার কাছে আছে আর কারোর কাছে থাকবে না, ঠিক আছে? এই জন্য আমি বলছি যে এটা এ ধরনের জিনিস আমি পড়ি না। এটা কিন্তু গোল্ড, হ্যাঁ, এটা কিন্তু গোল্ডের। এটা আমি নিজে বানাইছিলাম আমার দাদা থাকতে, অল্প স্বর্ণ দিয়া। এটার মধ্যে এটা কিন্তু 18 গ্রেডের স্বর্ণ, ঠিক আছে? এটা গোল্ডের। তো সবাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, তো কিছু মনে করিও না সোনা, আমার লক্ষ্মী বান্ধবী, জানের টুকরা, কলিজা। পড়ছি, ভালো লাগছে। বেশি কথা বললে কান্না চলে আসবে, আমি কান্না করতে চাই না, আমি হাসি খুশি থাকতে চাই। ভালো থাইকো, সুস্থ থাইকো। জিনিসটা অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ।